আসসালামু আলাইকুম। আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল শুভজ হাসান বিবারিয়া 02 অল মাই ওলফ্রেন্ড বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ঈদের ছুটিতে রওনা হইলাম জেদ্দা থেকে তায়েবে। তায়েবে যাওয়ার উদ্দেশ্য হলো বুড়ির বাড়ি দেখব, যে বুড়ি আমার নবীজি চলার পথে কাঁটা বিছাইতো এবং কাফেরগণের আঘাতে নবীজি যে পাথরের সাথে ডেলান দিয়ে বসেছিল, যে পাথরে আজও রক্ত লেগে আছে, সে পাথরটা দেখার জন্য এবং ডাক্কা পাহাড় দেখার জন্য, যে পাহাড়ে আবজায়া অর্থাৎ মেঘদের ডাকাহা, সেই পাহাড়ে ওঠার জন্য। তো আমরা এখন জেদ্দা থেকে রওনা হলাম, তাইবের সীমানায় ঢুকে গেলাম। তো ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে। তো গাড়ির গ্লাসটা উঠাই নিলাম, উপরের গ্লাসটা দাঁড়িয়ে গেলাম ভিডিওটা করার জন্য। তো অনেক বাতাস, শোকে ধুলাবালি পড়তেছে। তো সানগ্লাসটা লাগাই নিলাম, কিন্তু লাগালে কি হবে, অনেক বাতাস, মোবাইল ধইরা লাগার মতন না। তো ভিডিওর লাগিয়া যদি আমার কম দামি মোবাইলটা পইরা জায়গা তাহলে অনেক কিছু। তো আমি গাড়ির নিচে নেমে গেলাম, গাড়িতে বসে গেলাম, তো ভিডিও করতে লাগলাম। হঠাৎ করে চারিদিক কেবল কার দেখা যায়, কেবল কার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাইতেছে। কিন্তু এটা দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গেল গা, যে ঠেকা গেলে যাক কেবল কারে উঠতে হবে, তবু ভিডিও সুন্দর হোক। তো এভাবে চলে আসলাম কেবল কারের জায়গা। আইসা দেখি এখানে উট সরাইতেছে, উটের উপরে উঠতেছে অনেকে। তা আমার শখ, আমি উটের উপরে উঠবো। এখান দিয়ে কেবল কার টিকিট কাটতে সময় লাগবে, একজন লাইনে দাঁড়াই দিলাম। আমি উটের উপরে উঠে গেলাম, উঠকে বললাম, বাইরে আমি বিবারিয়ার ছেলে, সাবধানে উঠিস। কে শুনে কার কথা? উঠে মনে করেন আমার টইল্লা টাইল্লা উঠে গেল গা বই দেখায়। তারপর একটা গুরান্টি যাই না নামাই দিল, নেমে গেলাম। তারপরে এদিক দা কেবল কারের টিকিটও কাটা হয়ে গেল। তারপর আমরা সকলে কেবল কারে উঠে গেলাম। ওইটা প্রথম ভালোই লাগবে দৃশ্যটা, পরে আমার ভিতরে দৌড়পুরি শুরু হয়ে গেছে। আমার আবার হার্টের সমস্যা, অনেক বই পেয়ে গেছি, দুধু সিরাপুরি আল্লাহ কই জানে যাই। ঠিক আছে, এই করে সুপ মাইরা লইলাম, বিডু মিডু সব বদ্ধ করে দিলাম। হঠাৎ করে 15-20 মিনিট পরে চারিদিকে কই আইলাম, কিছু দেখা যায় না, কুয়াশা আর কুয়াশা। তারপর আরেক পাহাড়ে নামাই দিল, ওইখানে একটু ঘোরাঘুরি করলাম, বাতাস আর কুয়াশা, কাতিমায়া শীত। ওইখানে নাইমা একটু ঘোরাঘুরি করলাম, নাস্তা পানি করলাম। হঠাৎ করে সাথে একটা ফলের দোকান বাঙালি, এখানে কিছু ফল টল খাইলাম। খাইয়া একটু আগুন পাইলাম, থাপাইয়া আবার কেবল কার দিয়ে আমরা জায়গায় চলে আসলাম। আইসা রওনা দিলাম বুড়ির বাড়িতে। তো যাইতেছি হঠাৎ করে আমাদের সাথে গাড়ি থেমে গেছে। সে জিজ্ঞাসা করলাম, ওরা বললো কপি খাইবে। তারপরে কপি লইলাম, কপি খাইতে খাইতে বুড়ির বাড়িতে চলে আসলাম। তো এটা হলো বুড়ির বাড়ি। এখান হইল নবীজি মসজিদে নামাজ পড়তো, নামাজ আদায় করতো। আর ওই পাথরে বসা ছিল, যে পাথরটা রক্ত লাগানো আছে, অন্ধকার হয়ে গেছে তার জন্য দেখানো যাইতেছে না। আর এটা হচ্ছে রাস্তাটা, যে রাস্তার মধ্যে বুড়ি কাটা বেছাইতো। আর এটা হলো বুড়ির গড়টা, যে ঘরে বুড়ি থাকতো। তো এ হলো আর কি, অন্ধকার হয়ে গেছে তো তার জন্য ভিউটা সুন্দর হলো না। তো এখন চলে যাব ডাক্কা পাহাড়ে। ডাক্কা পাহাড়ে যাইতেছি অনেকেই উঁচুতে, যারা আইছে তারাই জানে কতটুকু উঁচু ডাক্কা পাহাড়, অনেক ভয়ঙ্কর জায়গা। তো এখানে উঠতেছি হঠাৎ করে কুয়াশা, কিছু দেখা যায় না, ও সব অন্ধকার। তো আমার মুদিরে বললাম, ভাই খুব সাবধানে যান। যাইতেছে আল্লাহ বিল্লাহ করে উঠলাম। ওইটা তো নামলাম, এখানে অক্সিজেনের সমস্যা, ওয়ার শ্বাস নিতে কষ্ট হইতেছে, কান তবদা লাগিয়ে গেছে। আবের ঠেলায় মানে এত এত কুয়াশা, মানে বলার মতন না। মাথা টইলাইতেছে, কান গুন তবদা লাগিয়ে গেছে। আল্লাহ বিল্লাহ করে গাড়ি মিলে উঠে গেলাম গা। উঠটা তারপরে যাইতে লাগলাম, নিচু যাইতে লাগলাম। কইতে যে কই নামতাছি কোনো কুল কিনারা নেই। অনেক দূর নামার পরে দেখলাম, অনেক নিচে নামলাম। তারপরে গাড়ি থামাইলি চাষে পরে আরো নিচে তাকাইলাম, সাথে আরো অনেক নিচে নামতে হবে। তারপরে আবার গাড়িতে উঠলাম, উঠে নামতেছি। তারপরে সামনে নিচে নেমে গেলাম, নেমে একটা মাতাম পাইলাম। সবারই হালকা পেটও খিদা আছে। তো মাতামে ঢুকিয়া
হালকা পাতলা খানা খাইয়ে লইলাম সামথিং। তো খাই আবার গাড়িতে উঠে জায়গা মতনে পৌঁছে গেলাম বাসার দিকে রওনা দিলাম। তো ভিডিওটা যারা পুরাটা ভিডিও দেখলেন সবাই কমেন্টে বইলা দেন আলহামদুলিল্লাহ।